আমাদের দেশে সবচাইতে বড় ফিতনা। সাদ এটা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বসবাস করে ইহুদিদের দালাল, ওই ইহুদিদের দালালের মাধ্যমে 6টা লাশ বাংলাদেশে পড়লো, এর আগে আরো একটা লাশ পড়লো। এই যে একটা বড় ইহুদিদের দালালের মাধ্যমে ক্ষতি হইতেছে, উলামায়ে কেরাম থেকে মানুষগুলো সরে যাচ্ছে। যত মানুষ উলামায়ে কেরাম থেকে সরে যাবে, আল্লাহর কসম সে তত দিন থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, আল্লাহ থেকে সরে যাবে, নবী থেকে সরে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাদকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। সাদিয়ানি যারা কাদিয়ানির মতো, সাদিয়ানিদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। ওরা আলিম উলামাদের উপর আক্রমণ করে, ওরা ছোট ছোট অবুঝ নাবালেগ ছাত্রদের উপর আক্রমণ করে ঢাকার মধ্যে রক্তাক্ত করে দিয়েছে। এত বড় জালেম, ওই জালেমদের অবস্থা কেমন হবে? কোরআনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, তার প্রতিদানটাই হইল জাহান্নাম, তার বদলাটাই হইল জাহান্নাম। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর, ওয়া লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত তার উপর। আল্লাহ রাব্বুল আলামিন সাদকে হয়তো পরিপূর্ণ হেদায়েত দান করো, আর না হয় সমূলে ধ্বংস করে দাও। সবাই জোরে বলেন আমিন। বেরাদুরেন ইসলাম, আমি যে কথাগুলো বলতেছিলাম আপনাদের সম্মুখে, আসলে এই দিকে যাওয়ার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হইল কি আরেক দিকে যাওয়ার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আপনাকে মহান চরিত্র দান করছি, মহান চরিত্র দান করছি, উত্তম চরিত্র দান করছি। এই মহান চরিত্র নবীজির কেমন ভাবে হইল, ছোট্ট একটা উদাহরণ দিব। আপনারা বসবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বসবেন তো ইনশাআল্লাহ? না উঠিয়ে যাইবেন? এই উদাহরণ আমি দিচ্ছি আপনাদের কাছ থেকে, এটা হাদিস শরীফ থেকে। আল্লাহর নবীর চরিত্র কেমন, খুলুকে আযীম কাকে বলে, খুলুক কাকে বলে, আখলাক কাকে বলে। খুলুক প্রথমত 2 প্রকার, একটা হলো খুলুকে জামিমা, একটা হলো খুলুকে হামিদা। খুলুকে জামিমা মানে অনিন্দনীয় চরিত্র, খুলুকে হামিদা মানে প্রশংসনীয় চরিত্র। তো নবীজির প্রশংসনীয় চরিত্র আবার 3 প্রকার, এটা হলো খুলুকে কারীম, এটা হলো খুলুকে আহসান, এটা হলো খুলুকে আযীম। তো খুলুকে কারীম এক ধরনের চরিত্র, খুলুকে আহসান এক ধরনের চরিত্র, আর খুলুকে আযীম একমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই একবার বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। কেউ যদি একবার নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার নবীর উপর দুরূদ শরীফ পড়লো, আল্লাহ 10টা রহমত তার উপরে নাজিল করে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কর না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের চরিত্রটা হচ্ছে মহান চরিত্র, খুলুকে আযীম। নুরুল আনওয়ার একটা কিতাব আছে, নুরুল আনওয়ারের মধ্যে খুলুকে আযীমের ব্যাখ্যা দিয়েছেন কি, ওয়া সালাতু আলা মান ইখতাসা বিল খুলুকিল আযীম ওয়া তাফসীরুস সালাতিল ওয়াজিহুন। ও আল্লাহ এখানের মধ্যে নুরুল আনওয়ারের মধ্যে খুলুকে আযীমের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, হাদা গরিবুন জিদ্দান, নবীজির একমাত্র নবীজির মধ্যে পাওয়া যায়, আর বেশিরভাগ মানুষের মধ্যে পাওয়া যায় না। খুব সাজ ও নাদির মানুষের মধ্যে খুলুকে আযীম পাওয়া যায়।